পশু আমরা ক্রয় করব, বিশেষ করে ক্রয় করার আগে আমরা অংশীদার নিয়ে যাই। অংশীদার আমাদের ভিতরে সবচেয়ে বেশি আমরা যেই ভুলটা করি, কোরবানি কিসের জন্য? কোরবানি কার জন্য করি? আপনারা বলেন যে কোরবানি কার জন্য করেন? আল্লাহর জন্য। আমাদের এখানে ভিতরে আর একটা ভুল আছে। ভুলটা কি? যখন আমরা কোরবানি করতে যাই, অর্থাৎ যখন পশু জবাই করতে যাই, তখন পশু জবাই করতে গিয়ে তখন একটা কাগজে নামগুলো লেখি। এই যে কথা বুঝিয়েন কিন্তু, এই যে কোরবানিটা কিভাবে নষ্ট হয়ে যায়, নামগুলো লেখি বলি দিই যে এই নামে কোরবানি দেন, এই নামে কি দেন? কোরবানি দেন। কোরবানি এই নামে ওই নামে নয়। কোরবানির নিয়ম কি? কোরবানির নিয়ম হলো যে ধরেন আবার 3 শরিক হোক, 7 শরিক হোক, 2 শরিক হোক, না একজন হোক, যদি 3 জন হয়, যদি 7 জন হয়, তাহলে বলতে হবে 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। কার নামে কোরবানি? আল্লাহর নামে কোরবানি। কথা বুঝিয়ে আসছিনি? এই যে আমরা এখানে একটা ভুল করি বসি, এই ভুলের কারণে আমাদের কোরবানিটা নষ্ট হয়ে যায়। এই কারণে নিয়ত করবেন কি? যে নিয়ত করব যে এটাই, যে আমার পক্ষ থেকে আমি আল্লাহর নামে কোরবানি দিছি, আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিতেছি। কথা বুঝে আসছেনি? এইটা করবেন। এই ভুলটা কখনো করবেন না যে আমার নামে অমুকের নামে কোরবানি দেন। কথা বুঝে আসছেনি? এই কথাটা কখনো বলবেন না।